স্যার আপনার সন্দেহই ঠিক। ওই এক্সরে বা সোনোগ্রাম করে কোনো লাভ হবে না। ওই বাচ্চাটার একটা কিডনি বাদ দেওয়া হয়েছে। কিন্তু রিপোর্টের জন্য তো আমাদের অপেক্ষা করতেই হবে। প্যাথোলজিস্ট বলেছেন 15 মিনিটের মতো রিপোর্ট দেবে, কিন্তু আই গট নো ডাউট ওই বাচ্চাটার একটা কিডনি চুরি করা হয়েছে। হ্যাঁ, রিপোর্টটা পাওয়া যাক, ওই জন্যই ওয়েট করা। কিন্তু শুভ্রাংশু, আমার মনে হচ্ছে যে ওর অন্য কিডনিটা ঠিক নেই, অক্ষত থাকলেও মজবুত নয়। আপনি কি করে বুঝলেন? গেস করছি। আর আমার যতদূর ধারণা ওর এই রেনাল ফেলিওরের কারণটাও তাই। তাহলে কি হবে? তাহলে তো বাচ্চাটাকে বাঁচানো যাবে না। আমার ধারণা যদি ভুল হয় তো আমি খুশি হব। আচ্ছা স্যার, গতকাল তো মন্দিরা দেবী বাচ্চাটাকে অ্যাডমিট করেছে, তা ও হয়তো কিছু জানতে পারে। তুমি এর বাবাকে চিনবে। মাস ছয়েক আগে, বাবার নাম হচ্ছে লক্ষণ মান্না, মাস ছয়েক আগে একটি ছেলেকে নিয়ে এসেছিল, ওই সাপে কামড়েছিল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কিন্তু সেও তো মারা গিয়েছিল। অনেক দেরি করে এসেছিল। এখন যদি বাচ্চাটারও এরকম অবস্থা হয় তাহলে তো। এনিওয়ে, রিপোর্টটা আসুক, তারপর যা করা করা যায়। হুম, আপাতত যা চলছে চল। ওকে স্যার। তুই শুধু শুধু ওনার এডুকেশনাল কোয়ালিফিকেশনটা দেখছিস, অন্য কোনো কোয়ালিফিকেশন দেখছিস না? দেখবো না কেন? উনি একজন মহিলা, চেহারাটা সুন্দর, এই কোয়ালিফিকেশনের কথা বলছো তো? জানি আমি সেটা। ওই চেহারার চটক দেখেই না আমাদের সবাইকে টপকে গিয়ে উনি চেয়ারে বসলেন। সেটা তো হবেই। তুই যদি ছেলে না হয়ে মেয়ে হতিস, তুই কি ছেড়ে দিতিস বল? যাকে ওটাও কিন্তু তার আসল কোয়ালিফিকেশন নয়, বুঝলে গাম্বার? বারবার তুমি গাম্বাট বলো না তো। আর কি কোয়ালিফিকেশন আছে? উনি নিজের মুখে স্বীকার করেছেন যে উনি এই চাকরিতে ফ্রেশার্স, ওনার কোনো রকম এক্সপিরিয়েন্স নেই। আরে বাবা, ওনার যে কোয়ালিফিকেশন আছে না, তাদের কোনো এক্সপিরিয়েন্স দরকার নেই, বুঝলে? উনি কে জানিস? হ্যাঁ, কে? উনি ডক্টর নক্ষত্র রায়ের স্ত্রী। ডক্টর নক্ষত্র রায়? মানে স্পন্দনের নেফ্রোলজি ডিপার্টমেন্টের হেড? ইয়েস। কিন্তু সেটা তুমি কি করে জানলে? সব খবর রাখতে হয় চাঁদু। কার টিকিটটা কোথায় বাঁধা আছে, কার লেজে সুড়সুড়ি দিলে কোন অর্ডারটা বেরিয়ে আসবে, এ নিয়ে রীতিমতো গবেষণা করতে হয়। সে তো বুঝলাম, কিন্তু ডক্টর নক্ষত্র রায়ের ওয়াইফ, সে আমাদের পিএসএল ফার্মার সেলস প্রমোশনাল এক্সিকিউটিভ, এ তো ভাবাই যায় না। ভাবো ভাবো, ভাবতে শেখো। আমাদের রিজিওনাল ম্যানেজার সাহেব এখানেই মাস্টারপিস, বুঝলে? ঠিক বেছে বেছে আসল লোকটাকে জায়গা মতন বসিয়েছে। কিন্তু মৃণালদা, আমার মাথায় না এখনো ঠিকঠাক সবকিছু ঢুকছে না। সব ধীরে ধীরে বুঝে যাবে, কিপ ওয়াচ, দেখে যাও। আর হ্যাঁ, ম্যাডামের সামনে কখনো স্পন্দনের নেফ্রোলজি ডিপার্টমেন্টের কখনো নিন্দা করবে না, বুঝেছো? চল এবার যাওয়া যাক। সোনা মে সোনা 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 সোনা, এই তো বাবা, এই তো এই তো এই তো বাবা, ঘুম 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 ঘুম, এই তো এই তো এই তো এই তো এই তো এই তো। এমন করছিস যেন তোরই মেয়ে। আমারই তো মেয়ে। শিশুরা আবার আলাদা হয় নাকি? নিজের সন্তান হোক আর না হোক। হাসপাতালে সবাই বলেন নাকি আমার মেয়ে। আমি কি বলি জানো? বলিস? আমি বলি ও সবার মেয়ে, আমি শুধু ওকে মানুষ করছি। ও আচ্ছা, মানুষ কে করছে শুনি? তুমি না আমি? বান্টিকে যখন হাসপাতাল থেকে নিয়ে এই বাড়িতে এসছে তখন কে মানুষ করেছে শুনি? তুই তো হাসপাতালেই ব্যস্ত। ওই জন্যই যে তুমি দিদু, ওই জন্যই তো আমরা তোমার কাছে এসেছি। ও বাবা, এই তো না না না, এই তো এই তো ঘুম ঘুম ঘুম। কি হচ্ছে, কোলে উঠবে? এসো 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 এসো, এই তো এই তো এই তো। না না, এই যে আমি, এই তো বাবা। ও তো তো খাবে মনে হচ্ছে। এই তো এই তো এই যে এই যে এইটা নিয়ে কে খেলবে? আচ্ছা দে 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 আমার কাছে। তোমার কাছে কমফোর্টেবল বেশি মনে হচ্ছে। বান্টির উপর তো মনে আছে। এই যে এই যে এই যে, ও না না, এই যে আচ্ছা আচ্ছা
তো, এই যে বাবা। আচ্ছা। হ্যাঁ রে, তুই যে কালকে যাবি, গোছ গাছ করেছিস? গুজরাট গুজরাট তো সেরকম কিছু নেই। এই যে বাবা, আমরা তো যাবো ইয়েতে যাবো, কাল রাত্রে ট্রেনে যাচ্ছি। তারপরে পরের দিন গিয়ে একটা বদিকে গিয়ে বাড়িটিকে ছুটি করিয়ে এনে তারপর আবার রাত্রিরে ট্রেনে চলে আসবো। কি দরকার আমাদের গোজগাছ করার? আচ্ছা বাবা, আচ্ছা তুই হাসপাতালে খবর দিয়েছিস তো? না সুপারকে আমার মনে হয় যে ফোন করে দিলেই হয়ে যাবে। আচ্ছা, না না না, সুপার খুব খুশি হয়েছে জানো তো। কি হয়েছে? পিঠাকে নিয়ে এসছি, আমি কি করে দেবো ওকে? না, পিঠাকে নিয়ে এসছি তাই জন্য। এই তো, এই তো এই তো এই তো, এই তো, এই তো, এই তো। খুশি হবে না তুই বল? এরকম একটা কাজ তুই করেছিস, খুশি না হয়ে কেউ থাকতে পারে? না সেই খুশি না, সেই খুশি না একেবারে। খুশিটা হচ্ছে এই কারণে যে একটা ঝামেলা হাসপাতাল থেকে দূর হলো। এই তো, এই। না ভালো করে ঘুমো, একটুখানি ঘুমো না। বান্টি বান্টি ওকে এসে দেখলে কিন্তু ভীষণ আনন্দ পাবে না? জানতো পুতুল। ও সোনা সোনা, এই তো, এই তো বাবা, এই তো ওর বাবা। এই দোলনা ছেড়ে নড়বেই না বান্টি কোথাও। তুমি দুধ করে আনবো না? কি কি হলো বলো তো? এই তো, ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। এই যে দাঁড়া। ও খুব মন খারাপ হয়েছে। আচ্ছা, 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 আচ্ছা বাবা, আচ্ছা, আচ্ছা। নিয়ে আসেন এই তো, এই তো, এই তো, এই তো, এই তো, এই তো, এই তো। আচ্ছা, এই তো দেখি 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 না না আচ্ছা, না, আচ্ছা, না। আচ্ছা, একটু দুধ করে নিয়ে আসবো? এই তো এই তো এই তো আসছি, আমরা আসছি এক্ষুনি আসছি। এই তো দেখো, ঘুরে বেড়াতে চাই। বান্টি খুশি হলেই ভালো রে মল্লিকা, না হলে তোর পক্ষে কিংবা আমাদের পক্ষে জিনিসটা খুবই অশুভ হবে। শোনো, তোমাদের যে কথাগুলো এখন বলবো একটু মন দিয়ে ধৈর্য ধরে শোনো। কথাগুলো নিয়ে এক্ষুনি কোনো হইচই করো না, কথাগুলো যেন বাইরে না যায়। কারণ তার আগে আমাদের কাছে আমাদের জেনে নিতে হবে যে গণেশকে কারা কোথায় কখন নিয়ে গিয়েছিল। কারণ এই কথাগুলো যদি এক্ষুনি বাইরে যায় তাহলে তোমরা বিপদে পড়বে। শুধু তোমরা নও, আমিও হয়তো বাদ যাব না। আপনি কি বলছেন আমি ঠিক বুঝতে পারছি না ডক্টর রায়। গণেশকে পরীক্ষা করে কি বুঝলেন? আমি কনফার্ম না হয়ে বলতে পারছি না, কিন্তু আমি যেটা আশঙ্কা করছি তাতে মনে হচ্ছে যে তোমরা বোধহয় নিজেদের অজান্তে একটা চক্রান্তে জড়িয়ে পড়েছো। চক্রান্ত কি কি বলছেন আপনি? হ্যাঁ, ডক্টর রায় প্লিজ সবকিছু আপনি খুলে বলুন। আমার কিন্তু সত্যি এবার একটু ভয় করছে। ডাক্তারবাবু, আমার ছেলেটা বাঁচবে তো? আমরা তো আপ্রাণ চেষ্টা করছি, তবে এক্ষুনি সাবধান না হলে কিন্তু আপনাদের মুশকিল হবে। আপনি কি বলছেন আমি ঠিক বুঝতে পারছি না ডক্টর রায়। আচ্ছা মন্দিরা, তুমি আমাকে একটা কথা বলো তো, এই যে এনজিওর হোমে ছেলেটি থাকতো, এই এটা কোথাকার? কলকাতারই, বাইপাসের কাছে, নাম প্রেরণা। আচ্ছা, তুমি এই প্রেরণার সঙ্গে কতদিন জড়িত? কতদিন আর দিন 15, হ্যাঁ দিন 15-20 হবে। জানেন ডক্টর রায়, এর আগেও মানে আমি ভর্তি হওয়ার পর থেকেই দেখেছি যে আরো অনেক ছেলে মেয়ে নাকি এখান থেকে হঠাৎ করে নিরুদ্দেশ হয়ে যায়। কিন্তু আপনি কেন কেন এই কথা জিজ্ঞেস করছেন? আমি একটা খারাপ আশঙ্কা করছি। কি কি আশঙ্কা? অবশ্য সেটা সত্যি নাও হতে পারে। আচ্ছা, গণেশ কখন থেকে হারিয়ে গিয়েছিল, মানে কখন থেকে তাকে পাওয়া যাচ্ছিল না, এটা কর্তৃপক্ষ লক্ষ্য করেনি? মানে পুলিশকে জানিয়েছে কিছু ব্যাপারে? না, ইনফ্যাক্ট এই ইস্যুটা নিয়ে অভিজিতের সঙ্গে আমার কথা কাটাকাটিও হয়েছে। বাট দ্য ম্যাটার ডাজন্ট এন্ড হিয়ার। বলতে পারো
এটাই শুরু। এর আগেও নাকি হোম থেকে অনেক ছেলে হঠাৎ করে নিরুদ্দেশ হয়ে গেছে। তাহলে তো আমি যেটা আশঙ্কা করছি সেটাই সত্যি। কি আশঙ্কা করেছেন? দেখো, আমি সবটা তো এক্ষুনি খুলে বলতে পারবো না, আর সবটা আমিও ভালো করে জানি না। তবে কিছুটা জেনেছি, কাগজেও এ নিয়ে লেখালেখি হয়েছে, এখনো হয় মাঝে মাঝে। এই তোমার দিল্লি, মুম্বাই, ব্যাঙ্গালোর এই সমস্ত জায়গায় বেশ কিছু র্যাকেট কাজ করছে, পড়ে থাকবে হয়তো। তারা মানুষের শরীরে নানান অঙ্গ প্রত্যঙ্গ নিয়ে ব্যবসা করে, কখনো জোর করে তুলে নিয়ে যায়, তারপর কখনো কিডনি, কখনো চোখ, এই সমস্ত কেটে বিক্রি করে দেয়। কি বলছেন কি আপনি? ডাক্তারবাবু, আমার সেলিন ঠিক কি হয়েছে যদি খুলে বলেন। আমার গণেশ বাঁচবে তো? আমরা তো চেষ্টা করছি, তবে সম্ভবত ওর শরীর থেকে একটা কিডনি কেটে নেওয়া হয়েছে। আমার কাছে না এই ব্যাপারটা ভীষণ আজগুবি বলে মনে হয়, যে এই যে ছেলেগুলো হারিয়ে যাচ্ছে কেন। অভিজিৎ দা অবশ্য বলে যে কুসঙ্গে পড়ে আজ বাজে পাল্লায় পড়ে হিরো হওয়ার জন্য বোম্বে চলে যায়। হয়তো কথাটা ঠিক, বম্বেতেই যায়, তবে হিরো হওয়ার জন্য নয়। কেউ একটা কোনো লোভ দেখিয়ে কোনো একটা ফাঁদে ফেলে ওদেরকে নিয়ে যায়। আমিও তো তাই ভাবি, এক এক করে এই ছেলেগুলো হারিয়ে যায়, কোথায় যায়, কেন যায়? সবাই হিরো হওয়ার জন্য বম্বে চলে যাচ্ছে। গণেশের মতো ভাবাগোবা ছেলে হিরো হতে পারে? পারে না। আর ঠিক এই কারণেই তো অভিজিৎদার গল্পটা ঠিক মিলছে না, এই জায়গায় এসে আটকে যাচ্ছে। রহস্য একটা আছে, একটা কোথাও রহস্য আছে, ঠিক বুঝতে পারছি না কি। রঞ্জন, একটা কথা বলি তোমাকে, যে সেটা হচ্ছে যে ওই কালকে ডক্টর রয় বলছিলেন না যে নতুন যে দিদি এসেছেন কি তাকে নাকি তুমি চেনো? দেখে সব ফালতু কথা পরে শুনলেও চলবে, এখন চল। ডক্টর রায় নিশ্চয়ই এতক্ষণে গণেশকে পরীক্ষা করে নিয়েছেন এবং আমরা গেলে বুঝতে পারবো যে গণেশের এক্স্যাক্টলি কি হয়েছে। আয় আয়, পা চালা। হ্যাঁ হ্যাঁ, চল চল। দেখো, ডক্টর রয় যখন নিজে তোমার ছেলের চিকিৎসার ভার নিয়েছেন তো। আচ্ছা, এই দেখো, আমাকেই দেখো। আমি যে বেঁচে উঠবো সেটাই তো কেউ ভাবেনি। আমি তো বেঁচে উঠলাম, কাজকর্মও করছি, এখন তো আমি সম্পূর্ণ সুস্থ। আগে সে তো জানি, এই আমার ছোট ছেলেটার জন্য এই ডাক্তারবাবু কত চেষ্টা করিয়েছেন, তো লক্ষণদা, লক্ষণদা শোনো শোনো, তুমি তুমি এভাবে কেঁদো না, শোনো আমার কথা। দেখো, তুমি তুমি আমার কথা এদিকে তাকাও, শোনো। অদৃষ্ট লিখন কি খণ্ডাবে বলেন দিদিমণি? আমি তো তোমাকে বলছি সব ঠিক হয়ে যাবে। ডক্টর রয় তো তোমার ছেলে চিকিৎসার ভার নিয়েছে। তুমি চোখটা মুছো তো, মুছো। জল খাবে? হ্যাঁ? এই হ্যাঁ। লক্ষণদা, নিন জলটা খান। থ্যাংক ইউ। ঠিক আছে। আরে আরে ভুলে যাবো তো। তোকে আমি যেটা বলছি সেটা মন দিয়ে তুই শোন। এবার টানছো কেন শোন আমার আমাকে? কথাটা শোন। তুই মন্দিরাকে তুই বলবি না যে আমি 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 এসেছি, বুঝলি? মন্দিরার কাছে আমার নামটা উচ্চারণ পর্যন্ত করবি না, কিন্তু আর তুই সব সময় হোমে ওর পাশে পাশে থাকবি এবং দেখবি যাতে করে অভিজিৎ দা ওকে দিয়ে কোনো উল্টোপাল্টা কাজ করাতে না পারে। না কিন্তু মন্দিরাদির সঙ্গে তুমি দেখা করছো না কেন? তুই কথা বাড়াচ্ছিস কেন? তোকে আমি যেটা বললাম তুই সেটা শুধু কর, ঠিক আছে? আর পারলে ওকে বুঝিয়ে বলি যাতে করে এই কাজটা যেন ছেড়ে দেয়। ঠিক আছে, তুমি যখন বলছো আমি বলবো, কারণ আমি চাই না যে মন্দিরাদিরও কোনো ক্ষতি হোক। হ্যাঁ, তুই যা।
আর তুই শোন, তুই বলবি তুই একা এসছিস, আর তোরা চলে যাওয়ার পর আমি ডক্টর রায়ের সঙ্গে দেখা করে জেনে নেবো যে গণেশের কি হয়েছে। যা যা। কাঁদবে না লক্ষণদা, চল। সব ঠিকঠাক আছে? তোমার ঠিক আছে সব? হ্যাঁ, খেয়েছো? গ্যাস ট্যাস ফর্ম করে যাবে কিন্তু। খাওয়া দাওয়া হয়েছে তো? আচ্ছা, তোমাদের হাসপাতালে ডক্টর লাহিড়ী বলে কেউ আছেন? কি বলছো? ডক্টর লাহিড়ী বলে কেউ আছেন তোমাদের হাসপাতালে? হ্যাঁ, কার্ডিওলজি ডিপার্টমেন্ট। উনি হেড অফ দ্য ডিপার্টমেন্ট না? খুব ভালো ডাক্তার। আচ্ছা, ওই নেফ্রোলজি ডিপার্টমেন্টের ডাক্তারগুলো এরকম কেন? কিরকম? না, আমাদের এমআরদের তো কাছেই ঘেঁচতে দেয় না। আর ডক্টর সেন নাকি বলেই দেন আমাদের কোনো প্রোডাক্ট প্রেসক্রাইব করবেন না। হ্যাঁ, ওটা আমারই ইনস্ট্রাকশন। কেন? কি কেন? ও না, এটা শুধু তোমার কোম্পানি বলেই নয়, কোনো প্রোডাক্টের নামই আমরা ওভাবে লিখি না। একমাত্র হসপিটাল অথরিটি যে সমস্ত প্রোডাক্ট অ্যাপ্রুভ করেছে সেগুলো ছাড়া। কিন্তু এটা তো ডাক্তারদের ইচ্ছে, ওদের যেটা ভালো লাগবে সেটা প্রেসক্রাইব করবে। না, সেটা নিয়ম নয়। আমাদের গ্রুপটা মেনশন করতে হয়, কম্পোজিশন মেনশন করতে হয়। অবশ্য সব ওষুধের ক্ষেত্রে সেটা করা যায় না, কারণ অন্য কোনো কোম্পানি সেই ওষুধগুলো তৈরি করে না। আচ্ছা, সেটা যদি তোমরা লিখতে পারো তাহলে এটা লিখতে দোষ কোথায়? দোষের কথা তো হচ্ছে না, এটা এথিক্সের প্রশ্ন, মরালিটি প্রশ্ন। ডক্টর লাহিড়ীকে এমরাল ভাবছো কেন? একটু আগেই তো বললে উনি খুব ভালো ডাক্তার। না মানে, উনি আমাদের কোম্পানি থেকে একটা গাড়ি পেয়েছেন। তাছাড়া এমরাল ভাবারই কি আছে, তাই না? যে কোনো একটা কোম্পানির প্রোডাক্ট তাকে প্রেসক্রাইব করতে হবে। অন্য কোম্পানিগুলোকে না করে আমাদের কোম্পানি করছে, এটা অন্যায় তো কিছু করেনি। ওটা তুমি ঠিক বুঝতে পারবে না। মানে না, আমি বলছিলাম কি যে একটা গাড়ি পাওয়া তো চারটিখানি কথা নয়, তুমিও পেতে পারতে। কিন্তু তুমি তোমার ফলস ইগো নিয়ে বসে আছো। সুজাতা, আমার তো একটা গাড়ি আছে, 16 বছরের পুরনো ঠিকই, তবে ওটাতে আমার কাজ চলে যায়। তোমার যদি অসুবিধা হয় তুমি তোমার কোম্পানিকে বলো না যে তোমাকে একটা গাড়ি দিয়ে দেবে। ওটা
আমি আমার পুরনোটা নিয়ে খুব ভালো আছি। জীবনের পথ এটা ওয়ান ওয়ে ট্রাফিক, পিছনো যাবে না, খোলা একটাই দিক।